রাবিশগুলোর ব্যবস্থা পরে হবে। এদেরকে জিজ্ঞেস করলে হয়, এরা যদি ওদের তো ফাঁকা জায়গা আছে। এই যে পাশের বাড়ি ওই ছেলেটা থাকে ভালো, ছেলেটাকে দেখি। ওই তো আমাদের তো আর কাজ আপাতত দেখছি না। ওই গোড়াটা দিলে হয় না, ওই গোড়াটা কিন্তু গর্ত আছে, ওই গোড়াটা কিন্তু তুমি একটু গাছপালা। হ্যাঁ গাছপালা তো এই গাছ এমনি হয়, এই গাছপালা তো আর ওখানে লাগাচ্ছি না। হ্যাঁ ওই গর্তের মধ্যে দিয়ে দিলে গর্তটা বন্ধ হয়ে যাবে না। তুলতে হবে না, তুললে অবশ্যই ওই পাশে রেখো, তাহলে আবার কষ্ট করে নিয়ে যাবো, ওই জন্যই বলছি। যা করবা করো, একটু পরেই দাদা এই দরজাটা বন্ধ করবো যে এটা। আমি বেশিক্ষণ লাগবে না, যাবো আর আসবো। তুমি সিমেন্টটা কি করবা? হ্যাঁ সে আস্তে আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ ও সেটা নিলাম না। তোমরা টিফিনে কি খাবা? আমি এসে আবার চা দেবো খুনি। দাদা দাদা হ্যালো, আপনাকে কিছু বলতেছি। এই তো এখানে ফেলে, এই যে এখানেই তো ভালো হয়েছে তাই না? এখানে খানিক পাঠিয়ে দিয়েছো তো। বলছি টিফিনে কি খাবা তোমরা? তো বন্ধুরা ওদিকে বাড়িতে মিস্ত্রিতে কাজ হচ্ছে, আর এদিকে আমি চলে আসলাম বেয়াই বাড়ি। আর বেয়াই বাড়ি আসলাম তার কারণ আমি জয়ী সোনাকে এখন নিয়ে আমার মানে আমাদের বাড়ি যাব আর কি, মানে জয়ীর দাদুর বাড়ি যাব। আর এখানে খুব সুন্দর সুন্দর কথা ছিল, দুই বিয়ানে অনেক গল্প করছিলাম, মজা করছিলাম। বলছে তুমি চলে এসেছো, আসো আসো। আমি বলছি না গো আমি আসিনি, আমার ওদিকে বাড়িতে মিস্ত্রি লেগেছে, আর এদিকে জয়সোনাকে নিতে এসেছি। আমার ভাগ্যটাই খারাপ, এত সুন্দর একটা অনুষ্ঠান আমার বিয়ের বাড়িতে, আর আমি আজকে মানে অ্যাটেন্ড করতে পারবো না, এটা ভেবে খারাপ লাগছিল। তো এই যে এখানে কথাবার্তা বলে নিয়ে বলছে যাও যাও মন্দিরে যাও, একটু ছবি তোলো। আনছি আমি তো ছবি তুলবো, তুমি ARS ব্লগে ছবি তুলবে না, মানে ভিডিও করবে না, তোমার হাতে ক্যামেরা কই? বলছে আর বলো না, এখনও ক্যামেরা তুলিনি। আর এইদিকে আমার বেয়ান কি বলছে দেখো, বলছে তোমার সঙ্গে আরই কথা বলবো না। তো যাই হোক সেসব বাদ দাও। তারপরে মায়ের মুখ দর্শন করে আমি মানে জাস্ট কি বলবো বন্ধুরা তোমাদের, মায়ের মুখ দর্শন করে আমি তো মানে চোখে জল এসে গেছে যে মা গো তুমি সত্যি এত ভালো লাগে না এই মন্দিরটায় আসলে, এই মন্দিরে। আর হ্যাঁ আর একটা কথা বলে নিই, আমি কিন্তু সকালে স্নান করেছি, মন্দিরে উঠেছি বলে আবার কেউ কমপ্লেন করো না আমার নামে। আমি কিন্তু সকালে স্নান করে নিয়েছি একবার, তারপরেই এসছি জয়ীকে নিতে। জয়ীকে নিয়ে এক্ষুনি বাড়ি চলে যাব। তো এখানে বিয়ানের সঙ্গে অনেক মজা হাসি ঠাট্টা ইয়ার্কি গল্প ছিল, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর ওই যে সোমনাথ জিম থেকে চলে এসেছে, বাইকটা ওই ওদের আর একটা বাড়ি আছে সেখানে রাখছে। আর এদিকে দেখো আমার মেয়ের যা আর পাড়ার সব মহিলাবৃন্দ মিলিয়া মানে মালাটা লাগাচ্ছে, পুজোর কাজে সবাই ব্যস্ত। আমিও থাকলে হাত লাগাতে পারতাম, কিন্তু আমার ভাগ্যে নেই। এই যে আমার ছোট বিয়ান, আমি বললাম তারপরে ক্যামেরা নিয়ে চলে আসলো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি বাড়ি আবার চলে এসেছি। আর এখানে প্লাস্টার হবে না,
আর একটা ইট উঁচু হলে মনে হয় ভালো হতো। আটটা ইট হলে এইখানে হয়ে যাবে, এই বাজে হয়ে যাবে, পরে বাঁধতে পারবে না। পরে গাছ তো মোটা হচ্ছে যত তত ফাটাবে, বুঝলেন? গাছ তো রাখতে পারবে না। এই ঠেকা তো খুলে দেওয়া যাবে না, ঠেকা খুলে দিতে হবে তো পরে। হ্যাঁ ঠেকা সবচেয়ে ভালো তো কি বলতো, ওই পাশে একটা বড় গাছ থাকলে টানা দিয়ে বেঁধে দিলে ওইদিকে ইয়ে হয়ে যেত, কিন্তু ওই পাশে তো কোনো সেরকম সাপোর্টের গাছ নেই। আজকে প্লাস্টার করা যাবে? ধরবে প্লাস্টার? প্লাস্টার তো এই তো সিমেন্ট রয়েছে এখন না, তোমাদের একটা বালতিতেই হয়ে গেছে। ধরছে না দোকানে যেতে, ওর ম্যাম আসবে পড়াতে, আসলে ওই নাতনির ম্যাডামের বাড়িতে এই যে পান্তাপাড়া এখানে পাশেই। এই কাজ কয়টুকু কাজ কবে থেকে হচ্ছে না জানো, কবে থেকে ছোট কাজ কেউ করতে চায় না, বড় কাজ দিবা করে বেরিয়ে গেছে বাস আমার চাপা। হ্যাঁ ছোট কাজে খাটনি বেশি। এই দেখো তোমাদের জয়ী আজকে কোথায় পড়াশোনা করবে। উঠে বলো, উঠে বলো, দূর তো গলে না, উঠে বলো। না না ম্যাম বলছে উঠে আয়, নাহলে তুই দাঁড়িয়ে পড়লে সবাই ভাববে যে তুই ইয়ে হয়েছিস। ভালো মানুষ বলতে তোমরা যাই বুঝো না ভাই, আমি তো না দেওয়া চাই। ভালো মানুষ করতে গেলে শুনবে যেতে ফুলবে রামগুলোর চোখ ফুটবে পৃথিবীর। ভালো মানুষ হাতে গোনা তবু আছে, দিনতে দেশ বাঁচাতে চলে। গুড না হচ্ছে গুড মুখস্থ তাহলে একটু লিখে দেখিয়ে দাও না, খাতায় আনেনি, স্লেটে লেখো। হ্যাঁ দেখেছো ঢুঙ্গি মাসি একটা। কোনটা? 1 ঘন্টা? এখন তো পড়তেই হবে পরীক্ষার সামনে। কালকে পরীক্ষা কেমন হয়েছে তাই বলো, মৌখিক পরীক্ষা। ওকে ধরেছে, আমি ওকে পড়িয়েছি যে হলিডে সানডে ইজ আ হলিডে, ওকে ধরেছে হলিডে ইজ আ, ও বলেছে সানডে। বুঝছো, তুমি তো না পড়াওনি, তাও তুমি পেরেছি। দুটো একই তো ঘুরে ফিরে ধরলা হয়ে গেল। ধরেছে তুমি তো না পড়াওনি, তুমি যেগুলো পড়েছো সেগুলো আসেনি তো, আমাকে ধরেইনি সেগুলো। না আমি টুটে ধরেনি, বল ওকে টুটে ধরেনি। চলো স্কুলে ম্যাডামরা দেখলে কিন্তু বলবে। দেখো কাজ চলাকালীন বৃষ্টি এসছে, এইটুকু ছিটে ফোটাবি। ওমাকে দা ওই বালতিটা আমাকে ফুটো করে দিতে পারবা? এই বালতিটা ওইটাতে ময়লা রাখি, এবার ওই বৃষ্টির জল পড়ে 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 সব জল জমে যায়, ওই জন্য এখন রাখতে পারছি না। ফুটো করে দেবো। হ্যাঁ 2-3টে ফুটো করে দেবো। কি দিয়ে? 2-3টে ফুটো। হ্যাঁ 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 কিভাবে করবা বলো শুনি। পেরেক দিয়ে ছিল যে গরম করে গরম করে ধরলেও হয়ে যায়। মানে ওই ডাস্টবিন, ওটা ওই মিউনিসিপ্যালিটি থেকে আসে না নোংরা নিতে, জল থাকলে নেয় না। তারপর জল ওইভাবে জমে থাকাও তো ভালো না, না বর্ষার দিনে জলটা পড়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। এইটুকু বৃষ্টি না আসলে আর হচ্ছিল না। আচ্ছা তুমি এই প্লাস্টিকটা কোথা থেকে জোগাড় করলে তাই বলো? আগেই নিয়ে এসেছিল না? ও না বৃষ্টি তো আসবেই আজকের দিনে, এটাই স্বাভাবিক। ওইখানে দুটো ইট বসিয়ে দিয়েছো? খারাপ লাগবে ওই জন্য। হ্যাঁ ইট আছে যখন। আর তোমার ওই যে কষার ওই যে
ওই ঠিক আছে। ওই ওই পাঁচিটাও তো ভেঙে গেছে, যে ভাঙা তো ওখানটা বেশি বর্ষা মশা হলে আবার আরেকদিন দেখা যাবে পড়ে গেছে, তোমাকে ডাকলাম মেঘাদা পাঁচির পড়ে গেছে নাকি, নাহলে তোমরা বাঁচবা কি করে, মাঝে মাঝে যে টুকটাক বাঁচার দরকার। থাকতে এই কাজ আমাকে ও বলে এটা কিনে নিয়ে এসে আপনি করে এই দেখো পাকা পেয়ারা পেকে এই দেখো গাছের মধ্যে বসে গেছে। আমার কাছে কালকে 4-5টা দিলাম ছেলে পেলেকে, খুব খুশি। এই পাড়াই তো মুশকিল, পারতে পারলে তো, আমি তো সেদিনকে কতগুলো দিয়েছি, রোজ আসে ও দিদা দুটো পেয়ারা দাও, আমি পেরে খা, লঘি নিয়ে আয়, নিয়ে এসে পেরে খা। এখন যা আছে লঘি ছাড়া হবে না, আর গাছে তো তুলতে পারছি না, বাচ্চা কাচ্চা যে গাছে তুলে দেবো গাছ তো ঝুঁকে পড়ে যাবে, গাছে যাবে বাচ্চাটাও দেখা গেল পড়ে গেল, তখন থাক বাবা আর একটু সময় রোদ থাক, একটু ধরে গেলেই আর চিন্তা নেই। সুন্দর করে দেবা যেন দেখে একদম ঝকঝকে লাগে, মনে হয় যে না করেছে একটা কাজ। ওদের বাড়ির পায়খানার পাশে আমি কাজ করেছিলাম, বুঝলেন? হ্যাঁ কটা বাজলো, এক ফাঁকে খেয়ে নাও। কটা বাজে? এই 12টা। আর কি করিনি, আমরা ভিজিয়ে নিই, কিন্তু এই বর্ষার দিন ইট তো ভেজাই ছিল। এখনো সিমেন্ট রয়েছে, তোমাদের সব সিমেন্ট মনে হয় লাগবে না। গোলা গোলা তো পরে করতে হবে, এটা টানবে তারপর। ওই খাওয়া দাওয়া করবা, একটু রেস্ট নেবা। হ্যাঁ না, এটাকে রেস্ট না দিলে সঙ্গে সঙ্গে গোলা চাপাবো নাকি? খুলে পড়ে গেলে তোমাদের দায়িত্ব। আমরা ফিনিশিং করে দিয়ে গিয়ে পড়লে আমাদের দায়িত্ব। হ্যাঁ ফিনিশিং করার পরে যদি পড়ে যায় তোমার দায়িত্ব, তুমি আবার ঠিক করে দেবা মাল নিয়ে এসে। সময় সুযোগ পেলে আমাকে 1 বস্তা মাটি জোগাড় করে দেবা, যদি জ্বালিয়ে খেলো একেবারে। শাঁসা করে আসছে বৃষ্টিটা, শোনা যাচ্ছে। এলো 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 বললো বললো ঢাকো, ওই দেখো শাঁসা করে আসছে একদম। এই যে শুনতে পাচ্ছ না আওয়াজ? না আসছে না, তুমি ভেতরে রাখো, ভেতরে রাখো, ভেতরে রাখো। আর তুমি ভেতরে ঢুকি দাও, কোন দিকে ছিটানি হবে কি করে বুঝতে? আমি ঝাড় দিয়ে দেবো, মুছে দেবো, তোমাদের কাজ হয়ে গেলে আমার কাজ শুরু হবে। হ্যাঁ এখানে রাখো যাতে না ভিজে পড়ুক, একটু পড়লে কিছু হবে না, বাঁচাও ঠাকুর। কি জ্বালায় কি জ্বালায়, কাজটা কমপ্লিট করতে দিল না। একবার হাতটা ধুয়ে নাও, আমি চা বসিয়ে দিয়েছি। দেখো কেমন লাগে বলো, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। সকালে একবার চা দিয়েছিলাম, এখন বলছে বৌদি আর একবার চা করো, টিফিনটা পরে খাই। তো টিফিনে পরোটা নিয়ে এসেছি দোকান থেকে জয়ীকে আনার সময়, আর যখন চা বসালাম একটু আদা দিয়ে, ওরা লিকার চাই খেতে পছন্দ করে। বল কোথায় রাখবে? এখানে দাও, এখানে দাও। হ্যাঁ দিয়ে প্রণাম করে। দেখো ভেতরে ঠাকুর, ওই দেখো জগন্নাথ ঠাকুর ভেতরে, প্রণাম করো। তোরা বার করেছি ছোট্ট, খুব সুন্দর হয়েছে ছোট্ট। জগন্নাথ তো কাঠেরই হয়, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। হ্যাঁ তাই? তোর মায়ের নাম কি? ও ওই যে সেদিনকে দেখালো না, তোর বলে পায়ে কি হয়েছে, ঠিক হয়ে গেছে?
জগন্নাথ ঠাকুর ছোট্ট ছোট্ট দুটো আরো চলে গেল আরো দুটো, তখন তোকে ডাকছিলাম শুনতে পাসনি, তোকে ডাকছিলাম একটু আগে শুনতে পাসনি। তো বন্ধুরা দেখি জয়ীকে খুঁজি, চলো কোথায় গেল। জয়ীকে এখন দিতে যাব, ব্যাগ গুছিয়ে নিয়েছি। হ্যাঁ এখন জয়ী আর রিমঝিম দুজনায় লুকিয়েছে। কোথায় এখন আমি খুঁজবো, কোথায় খুঁজবো? দেখেছো নুপুরের আওয়াজ পাচ্ছ কোথাও? ওই দেখো দুটো, ওই দেখো দুটো ধরা পড়ে গেছে, এই ধরা পড়ে গেছে, এই ধরা পড়ে গেছে। দেখেছো যাবে না বলে এরকম এসব নাটক করছে, ধরা পড়ে গেছে কিন্তু। চলে গেলাম তাহলে আমি একা, তোরা দুজনে একা থাক, ঠিক আছে? এই স্লেট ঢোকা, নাহলে কিন্তু স্লেট দেখাতে চলে যাবো আমি। সো হ্যালো গাইস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা। টাটা দে, তুই বল বাই বাই। আবার এটা কে বলো তো? দেখা পাই। কে এটা? রিমঝিম সোনা।